আসুসের ভিভোবুক সিরিজের ল্যাপটপগুলোতে যারা উইন্ডোজ দিতে পারেন না তারা আজকের এই ভিডিওটা দেখলে নিজে নিজে উইন্ডোজ করতে পারবেন। সবার প্রথমে বলি, উইন্ডোজ করার জন্য একটি পেন ড্রাইভ দরকার। আপনারা যে কোনো একটি পেন ড্রাইভ বুটেবল করে নেবেন। উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এটা বুটেবল করে নেবেন, এটা লাগাবেন। তারপরে ল্যাপটপটা রিস্টার্ট করবেন, যা একদম খুব ইজি প্রসেস। যদি আপনারা এটা করতে পারেন, আমার মনে হয় আপনাদের দোকানে যে উইন্ডোজ করাতে হবে না। এটি কিন্তু i5 12 জেনারেশনের একটি আসুস ল্যাপটপ। এটার দাম নিচ্ছি মাত্র 40,000 টাকা। আমাদের কিন্তু ইউজ ল্যাপটপের দোকান আছে খুলনাতে, খুলনা জলিল টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার। এবার এটা রিস্টার্ট হয়ে গেলে এখানে ইএসসি বাটনে ক্লিক করতে হবে। ইএসসি বাটনে যতক্ষণ না পর্যন্ত ল্যাপটপটা ওপেন হয় ততক্ষণ না পর্যন্ত এই ল্যাপটপের ইএসসি বাটনে বারবার প্রেস করতে হবে। দেখবেন যে অটোমেটিক চলে আসবে। এই যে বুট অপশন চলে আসছে, এখানে খেয়াল করবেন 3 নাম্বার যে অপশনটা সেটা কিন্তু আমার পেন ড্রাইভের। কিবোর্ড থেকে নিচে এসে 3 নাম্বার অপশনটা যায় এন্টার করতে হবে। এন্টার করার সাথে সাথেই কিন্তু ল্যাপটপটার উইন্ডোজ বুটেবলে চলে যাবে। সো যারা মানে একটু ভিডিওটা ফুল দেখবেন তারা কিন্তু উইন্ডোজটা দিতে আর বাইরে যেতে হবে না। এবং কিন্তু এই ভিডিওটা কিন্তু মাইক্রোসফটের অ্যাকাউন্ট ব্যতীত। আর একটা বিষয় বলি, উইন্ডোজ দিতে গেলে এই সময় উইন্ডোজ এই যে i5 12 জেনারেশন বা 10 জেনারেশনের উপরে যে ল্যাপটপগুলো, এগুলোতে কিন্তু উইন্ডোজ দিতে গেলে আপনার কার্সার হারিয়ে যাবে। এটা ভয় পাওয়ার কিছু নেই। আমি কিবোর্ড থেকে আমি এটা করি। আপনারা একটা মাউস এক্সট্রা লাগাই নিলেও পারবেন। এন্টার বাটনে ক্লিক করি, এরপরে আমার এখানে এটা ইয়েস বাটনে ক্লিক করতে হবে। তারপরে আমি এন্টার বাটনে ক্লিক করি। এবার এই যে অপশনটা আসছে, এই অপশনটা আসার পরে এর সাথে সাথে কিন্তু আপনাদের একটি নেক্সট যেতে হবে। তারপরে আপনার এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল নাও বাটনে ক্লিক করার পরে এখানে এটা আই হ্যাভ ডন্ট, এই অপশনটা ক্লিক করতে হবে। আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটা আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে অনেকগুলো ইন্টারফেস। আপনি উইন্ডোজ 10 হোম না প্রো নেবেন, যেটা আপনার পছন্দ। আমি উইন্ডোজ 10 প্রো 11 প্রো দিব। তারপরে একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে ইয়েস দিবেন, কাস্টমে ক্লিক করবেন অবশ্যই। আমার কোনোটাই দরকার নেই, সেক্ষেত্রে আমি সবগুলো ডিলিট করে দিব। আমার এখানে কোনো ডাটার দরকার হবে না। একদম অটোমেটিক হয়ে গেছে। সো যারা ভিডিওটা দেখতেছেন একটু মানে ওয়েট করবেন ভিডিওটা, এটা কিন্তু অনেক উপকার হবে আপনাদের ভিডিওটা দেখলে।